এই তুই লোক এখানে কেন? আর ওই যে ভিক্ষার সময় ভেজাল লাগছিল, থানা পুলিশ মার খেলাম। আমার মনে যাচ্ছে কি সময় নষ্ট না করে আমরা চলো বাগিগা। ভেগে গেলাম নাকি? খয়েরি কালারের পাঞ্জাবি, চশমা পরা, মাথায় চুল কম। আরে এটা তো আমাদের তুষার হয়, আমাদের কাজিন। আরে আপনাদের কাজিন, আমাদের তো জম। বন্ধুরা, নূর কি তাইলে ধরা পড়ে গেল আয়রার ফ্যামিলির কাছে? এখন কি বিয়েটা হবে না, না বিয়েটা হবে, সে বিষয়ে আজকে জানবো। প্রথমেই আমরা জেনে আসি আজকের পর্বে কি কি ঘটলো। আজকের পর্বে ঘটে গেল, প্রথমে দেখা গেল স্যামস তাকে একটা খুব এক্সপেন্সিভ একটা গিফট দিল। তারপর সে নিতে চাইলো না। তারপর বললো আপনার বিয়ে তো তাইলে আমি একটা গিফট দেবো, তাইলে নিব। তখন সে রাজি হয়ে গেল, নিল। তারপর আয়রার মামা মামি তারা তার বিয়েটা ভেঙে ফেলতে চাইতেছে, কিন্তু ভেঙে ফেলতে পারতেছে না, অনেক বাধা ক্রিয়েট করতে আছে। তাও বাধা ভেঙে বিয়ে হয়ে যাচ্ছে, এই বিষয়ে মেনে নিতে পারতেছে না। তারপর হলুদের অনুষ্ঠান ভাঙার জন্য অনেক চেষ্টা করলো, সে হলুদের অনুষ্ঠানও ভাঙতে পারলো না। শেষমেশ হলুদের অনুষ্ঠান হয়ে গেল। হলুদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে দেখা গেল নূর ও তার মামারা যে ভিক্ষা করতো সেখানে একজনের সাথে ঝগড়া বাজছিল। সেই ঝগড়ার লোক নাকি তাদের অনুষ্ঠানে আসছে। তারা পালাতে চাইছিল এবং পালাতে গেছিল, শেষমেশ পালাতে পারেনি। তো আগামী পর্বে কি হতে যাচ্ছে সে বিষয়ে আলোচনা করব। আগামী পর্বে হয়তো আয়রার বিয়ের সমস্ত কার্যক্রম চলবে। তারপর স্যামস ও তার বাগ্নে যাবে নূরের অফিস খুঁজতে। অফিস খুঁজে পাবে না, অফিসের ওখানে গিয়ে দেখবে তাদের বিল্ডিংয়ে কোনো অফিস নেই। তারা তো আশ্চর্য হয়ে যাবে। তারপর তাদের উপরে বড় একটা জ্বর আসবে। সেই জ্বর কি টিকিয়ে রাখতে পারবে কিনা এবং টিকিয়ে থেকে অনুষ্ঠান কি হবে কিনা, বিয়ে হবে কিনা, সে বিষয়ে সবাই আশা করা যায় সামনের পর্বে একটা বড় ধামাকা আসতে চলছে। তাই সবাই আগামী পর্ব দেখার জন্য অপেক্ষা করি। আর আগামী পর্ব সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, কারণ আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে তাদের পোস্ট করে দেই, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আজকের পর্বটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে সরাসরি চলে যান, সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি লাইক দাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।